সংবাদ জনতার আজকের শীর্ষ সংবাদে রয়েছে নিজের ইচ্ছাতেই দেশে ফিরবেন শেখ হাসিনা, ভোগ করবেন কর্মফল। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বাংলাদেশের জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আপনি বলেন চট করে দেশে ঢুকে পড়বেন, আপনাকে পালাতে বলেছিল কে? আপনি সব সময় বলতেন দেশের বিচার ব্যবস্থা স্বাধীনতা নিশ্চিত করেছেন, বিচারকরা স্বাধীন। পালিয়ে না গিয়ে দেশের স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হতে পারতেন। দেশে ফিরুন, স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে নিজের কর্মফল ভোগ করুন। শনিবার সকালে শহরের দারুল ইসলামের একাডেমি মাঠে সিরাজগঞ্জ জেলা জামায়াতে আয়োজিত রকুন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, 1971 সালে 25শে মার্চ গভীর রাতে পশ্চিম পাকিস্তান নিরস্ত বাঙালির উপর হামলা করে লাখ লাখ মানুষকে হত্যা করেছিল। সে প্রেক্ষাপটে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি বাংলাদেশকে স্বাধীন করেছিল, কিন্তু শেখ মুজিব রক্ষী বাহিনী তৈরি করে এবং বাকশাল গঠন করে স্বাধীনতাকে হত্যা করেছিল। সেই সময় থেকে শুরু হয় নানা বৈষম্য, যার অবসান হয়েছে চলতি বছরের 5 আগস্ট। শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে জামায়াতে আমির বলেন, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জামায়াতের শীর্ষ 11 নেতাকে ফাঁসি দিয়ে বা জেলে রেখে হত্যা করা হয়েছে। তারা কেউ প্রাণ বয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়নি, শুধু তাদের পক্ষ থেকে প্রাণ ভিক্ষার আবেদন করানোর জন্য অনেক নাটক হয়েছে, কিন্তু তারা তা করেনি। 5 আগস্টের বিজয়কে সুসংহত করতে জাতির ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধ 18 কোটি মানুষের 36 কোটি হাত ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে। জেলা জামাতের আমির অধ্যক্ষ শহীনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। পরে বিকেলে একই মঞ্চে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন জামায়াত নেতারা।